আমার নাম শ্রেয়া তাসনিম। আমার নাম ইয়ামিন রায়ান। ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল। তার আগে একটা স্টোরি আছে, তো ওটা বলা যাবে না, ওটা বললে আমার প্রেস্টিজ থাকবে না। তো যাই হোক, আমার একটা কোইন্সিডেন্স ছিল যার জন্য ওর কাছে আমি নক দিয়েছিলাম ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে ওরা নক দেওয়ার পরে ও রিপ্লাই দিছিল। দেন আমি ওকে বলছিলাম যে মিট করতে পারবে না কি আমার সাথে, যেহেতু ক্লাস ফ্রেন্ড ছিল ওকে চিনতো ভালো করে। তো যখন আমরা মিট করি, ওর রিলেশন একজনের সাথে ছিল, আমার একজনের সাথে ছিল, ঠিক আছে, আমাদের ভিতরে এরকম কিছু ছিল না। বাট ওই আমার রিলেশনটা নিয়ে আর কি অনেক কাহিনী ছিল, সেটা ও সলভ করছিল, আমাকে বুদ্ধি দিত কি করে কি করা যায়। হ্যাঁ, আমার ফ্রেন্ড ছিল, ভাই ছিলাম। ফ্রেন্ডের পরে আগে ফ্রেন্ডলি বেশিছিলাম, পরে ভাই হয়ে উঠেছিল, ঠিক আছে। পরে হয় না, আমার এখানে একটু কোশ্চেন আছে। জি বলেন। প্রথমে আপনার ফ্রেন্ড ছিল? হ্যাঁ, ক্লাস ফ্রেন্ড ছিল। পরে ভাই হইলো কেমনে? ফ্রেন্ড ভাই হইলো কেমনে? আমরা একই ব্যাচে পড়তাম। আমার আসলে আম্মু নাই, তো আমার আম্মু না থাকার কারণে আমার ফ্যামিলির সাথে বন্ডিং ভালো ছিল। ওর সাথে মিশার জন্য আমার ফ্যামিলি আসলে ওইভাবে অ্যালাউ করতো না, ওর সাথে মিশাটা পছন্দ করতো না। কিন্তু তখন আমি কি করছি যে ফ্যামিলির থেকে, ফ্যামিলির মধ্যে আমার বোন ছিল, বোনের কাছে থাকতাম, বোনের বাসা থেকে আমি আসলে ওদের সাথে মিশা শুরু করছিলাম বেশি, ওদের সাথে আমি থাকতাম। তো থাকতে থাকতে ওর যে ফ্রেন্ড সার্কেল আসতো, ওরা অনেক হয় না এই তোর তোর রিলেশন করি হ্যান সামথিং বলতো, তখন ও বলতো যে আমার বোন। আর আসলে ওর সাথে আমার এমন একটা কমিটমেন্টে আমি ছিলাম, ওর আমার নিজের ভাইয়ের মতো লাগতো। আর ওর ভাইয়ের যে দায়িত্বগুলো ওইগুলো উনি পালন করতো, আপনি কোনো বিপদ আপদ ঝামেলায় পড়লেও সলভ করে দিত। সব পড়তে দিত না, যে কাছে আসবে এটা আসতে দিত না, তার আগে ও আসবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও আসলেই ছিল। তো পরে ওর যে রিলেশনটা ছিল তার প্রতি ও অনেক ফেড আপ করতো মেয়েটাকে, বাট মেয়েটা ওকে ঘুরাইতো আর কি, এক কথায় থাকোটার বলছি না, ওকে ঘুরাইতো, ওকে জাস্ট ঝুলাই রাখছে অপশন হিসাবে, ও যেটা আমাকে বলছে। তো সেই ক্ষেত্রে ও তখন এর মাঝখানে একটা কাহিনী সেটা বলা যাবে না। তো আমার কি হয়েছে, আমি ভাবছি, আমি সবসময় ভাবতাম যে ওর সাথে যেভাবে আসি, আমি লাইফে এরকম একটা পার্টনারই চাইতাম যে আমাকে সাপোর্ট করবে, ভালোভাবে সবকিছু মানবে, সবকিছু জানবে, তারপর সে আমার সাথে থাকবে। তো আস্তে আস্তে আমি ওর প্রতি আমার কিছু একটা কাজ করতো ওর প্রতি। না রিলেশন তার আগেই বাদ হয়ে গেছিল, বাদ হয়ে যাওয়ার পরে সব ঝামেলা হয়ে গেছে বলে আমি ওর কাছে নক দিছিলাম যে আমার এরকম ঝামেলা হয়েছে, তো এরকম ওরই ফ্রেন্ড ছিল আবার, আমি তাকে সাপোর্ট করতাম। হ্যাঁ, ও এই জন্য আমাকে সাপোর্ট করতে, প্লাস ও আমাকে বুঝাইতো। বাট সে আগেই চলে গেছে, তার সাথে আগেই কন্টাক্ট অফ হয়ে গেছে। পরে এই যে আমাদের সে একসাথে থাকা, একই বাসায় পড়া, আবার কলেজও এক, সবকিছুই এক। তো আস্তে আস্তে কমিটমেন্ট এমন হয়ে যাচ্ছিল, আমি ওর প্রতি উইক হয়ে গেছি। ও যেভাবে কেয়ার করে, সবকিছু খাইয়ে দেওয়া, আবার না খেয়ে থাকলে খোঁজ নেওয়া, খাইয়ে দিতে, হাতে করেও খাইয়ে দিত, ঠিক আছে। আর বকাঝকা করা, এই করিস না, ওই করিস না, এই করা যাবে না, কোনো কিছু আমার নিজের নাই, সব ও, ঠিক আছে। সিরিয়াসলি বলতে গেলে আমি তাকে বোন হিসেবে মানতাম। অনেস্টলি বলছি, তাকে আমি প্রথম থেকে বোন হিসেবে দেখতাম, আমি ভাই হিসাবেই দেখতাম। রিলেশন এরকম কোনো কিছু চাইনি, আমি চাইতাম কি ও যে এরকম টাইপের, তো ওরকম একটা লাইফ পার্টনার চাইনি, ওই হবে এরকম না, এরকম দরকার নাই, বাট এই টাইপের একটা লাইফ পার্টনার আমার লাগবে, এরকম আমি ভাবতাম। কজ আমার আম্মু নাই, আর ও পুরো প্যাকেজ, আমার লাইফের পুরো প্যাকেজ, যেরকম আমি চাইছি, যেরকম। এই মাঝখানে একজন আমাকে পছন্দ করতো, তো ও আমাকে বলছে যে তুমি ওর সাথে রিলেশন করো। তা আমি ওকে সরাসরি বলছি হ্যাঁ, যে যদি তুমি হয়তো আমি ভেবে দেখতাম। তো যেই এই কথাটা ওকে বলছি, তো ও বুঝতে পারছে যে আমার ওর প্রতি কিছু কাজ করে। তো হ্যাঁ, যার সাথে তাই আমারই ওর প্রতি ফিলিংসটা এসছে, ওর অনেক পরে এসছে, অনেক পরে আমি ওর প্রেমে পড়ছি। প্রেমে না, অ্যাটাচমেন্ট, যেটা আমার বেশি কাজ করতো, ফিলিংস বেশি কাজ করতো। আমার ওর সাথে যখন রিলেশন ছিল তখন আমার আম্মু ছিল, আমি আসলে ওইভাবে ওগুলো বুঝেও উঠতাম না। হ্যাঁ, একটা কমিটমেন্ট আছে, একটা রিলেশনে আসছি, ওইভাবে ফিলিংস আসা, ওইভাবে সবকিছু ছিল না। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় তো ভালোবাসি, ওটা আবেগ ছিল পুরো। প্রথম লাভের মতন মনে করেন যে যখন আমি তাকে একটা বলে না যে ঘন্টা বাজে, হ্যাঁ রিয়েল এভাবে কোনো একটা ঘন্টা, ওটা আলাদা ছিল, এটার সাথে কম্পেয়ার হবে না। ওটা আলাদা একটা ফিলিং ছিল। আর ও ছিল হয়তো না যে বয়ফ্রেন্ড টাইপের বা প্রেমিক টাইপের, ভালোবাসি এই টাইপের, বাট ওকে আমি আমার লাইফ পার্টনার, হয় না হাজবেন্ড, এই টাইপের চাইছিলাম। তো যে পার্মানেন্ট থেকে যাবে, পার্মানেন্ট আমার হবে, এই টাইপের। তো ওর প্রতি যে ফিলিংসটা কাজ করতো, হুট করেও আসেনি, প্রায় কয় মাস, 3-4 মাস পর আমার মনে হয়েছে যে হ্যাঁ, এরকম হলে ভালো হতো। তো আমরা রিলেশনে গেছি, রিলেশনে যখন আমি ওকে এটা বলছি, তো ওর মনে হয়েছে কি যে ওর যে গার্লফ্রেন্ড, যাকে পছন্দ করতো, ওর উপর ফেড আপ হয়ে গেছিল। তো ওর মনে হয়েছিল এমনিতে ও বলতো যে তোর মতো একটা মেয়ে হলে, তোর আমি যে টাইপের ছিলাম আর কি, ওটা শুধু ও না, সবাই বলতো আর কি, যে এই অশ্রুর মতো, ওনার ডাক নাম অশ্রু আর কি, তো অশ্রুর মতো একটা মেয়ে হলে ওটা রিলেশন বউ বানানো যায়। তো সেই ক্ষেত্রে আমি যখন এই কথাটা বলছি, ওর ভালো লেগেছে, ও রাজি।
মানে এক কথায়ও রাজি হয়ে গেছে, মানে ওর নিজেই উল্টো একটা সাপোর্ট দরকার ছিল। মানে আমি তখন হচ্ছে একটা মানে ব্যাড একটা ইয়ে করছিল, মানে যখন আমি একজনের হচ্ছে মানে ভালোবাসছিলাম, তার কাছ থেকে আমি একটু কষ্ট পাইছি এরকম কিছু। তারপরে আমার একটা সাপোর্ট দরকার ছিল। তারপরে শুনছি যে ও আমাকে পছন্দ করে, মানে তারপরে আমি ওখানে বলছি যে না আমার সাথে হবে না। ওইটা আমাকে বুঝাচ্ছে যে দেখ আমি তো এরকম একটা কমিটমেন্টে আছি, তো আমার না হবে না, ঠিক আছে, যেহেতু আমি তোকে বোন হিসাবে দেখি, তো আরেকজন আমাকে পছন্দ করতে বলতে তুই ওর সাথে কর, ওর সাথে প্রেম করার জন্য আমি তো যাচ্ছি। আমি হুর এরকম কোনো কিছু না, প্রেম টেম এরকম কোনো কিছু না। ও পরের দিন ওর বাসায় ডাকছে আমাকে, বলছি তুই আই। আমি নাম যাবো না, যেহেতু আমি বলে ফেলছি এই কথাটা। হ্যাঁ, নিজের একটু লজ্জা করছিল, আমি প্রপোজ করিনি, আমি বলছি যে তোর মতো মানুষ আমার যদি হতো তো হ্যাঁ। তো ও আমাকে বলছে বাসায় আই, আমি নাম যাবো না। পরে ও আমাকে অনেকবার কল দিছে। পরে আমার বাসায় ভালো লাগতো না, আর আমার বাসায় এমনিতেও ভালো লাগতো না, আম্মু ছিল না, যার ক্ষেত্রে আমি বাসায় টিকতেও পারতাম না, মানে শান্তি লাগতো না আমার বাসায় আমার। তো পরে আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলছে যে তুই ভেবে চিন্তে বলেছিস কথাটা, তো এই ধরনের কিছু একটা বলছিল। তো কি বলছিল বলো তো? মানে এই টাইমে বলছিল যে ভেবে চিন্তে দেখছিস নাকি, বা তোর আমার ভিতরে কি দেখলি যে তোর ভালো লাগছে। আমি বলতে পারিনি যে আমি কি দেখছি। পরে অবস্থা ঠিক আছে, ধর আজকে তো এরকম এরকম কাহিনী যা হয়েছে, তো আমি দেখি ওর গার্লফ্রেন্ড কথা বলছে, দেখি যে ও কতদূর যায় বা কিরকম হয়, তারপরে আমি দেখি কি করা যায়। এটা আমি বলছি, তা আমার মনে হচ্ছে যে আমি তো সিরিয়াস। ফেব্রুয়ারি মাসের 26 তারিখ। কত সাল? এই সালে, এই 24-এ? হ্যাঁ 24-এ। খুবই রিসেন্ট, খুবই রিসেন্ট, সবকিছু রিসেন্ট, মানে মানে হুটহাট হয়ে গেছে, আমরা নিজেরাও টের পাইনি যে আমাদের এত কিছু হয়ে গেছে। মানে বিয়ে টিয়ে সবকিছু হয়ে গেছে, পাবলিকে জেনে গেছে সবকিছু, মানে আমরা ওই ঘরেই রয়েছি, যে রিলেশন ভাবটার ভিতরে রয়েছে, আমরা বুঝেই উঠিনি এত কিছু ঘটে গেছে আমাদের ভিতরে, বা আমাদের এত কিছু হয়েও গেছে। পরে যাই হোক, ও প্রপোজ করেনি, কিন্তু আজ পর্যন্ত প্রপোজ করেনি। যে হয় না ওই যে সবাই ফুল টুল নিয়ে এসে বলে আই লাভ ইউ হ্যান ত্যান, এগুলো কোনো কিছু হয়নি। আমি মনে হয় একবার আই লাভ ইউ বলছি, একবারও বলিনি। তো আমাদের উনি মুখে বলে না, উনি পুরো মানে কাজ দিয়ে দেখাই দেয় যে আপনাকে ভালোবাসে। এইটাই আসলে হয় না। আমি এখন যার সাথে তাই, আমার ভাইয়া হয়তো বা আমার আপন ভাই, ওর সাথে কথা হয়, আমার আব্বুর সাথে কথা হয়, নানি খালেদের সাথে কথা হয়, কিন্তু ওর জন্য আমার আপন বোনের সাথে ওইভাবে কথা হয় না। মানে ওরে আসলে আমার আপু অতটা পছন্দ করে না, 3 ভাই বোন, আমি ছোট, তো আপু অতটা পছন্দ করে না, যার ক্ষেত্রে আপুর সাথে ওইভাবে কথা হয় না। আমার কোনো গ্যাপ নাই যে আমার ফ্যামিলি নাই বা কোনো কিছু, কোনো গ্যাপ নাই। এই যে ওর ভাই, ওরা টুইন্স, ঠিক আছে, তো ও আমার ভাইয়ের মতো, হ্যাঁ আপন ভাই, টুইন্স কথায় আমি যেটা বলি, ও আমার হাজবেন্ড হলো, ও আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আমি ওর সাথে মারামারি করি, মাঝে সাথে হয় না পিন্স মারামারি কথা বলি, ও এমন কথা বলে আমার সহ্য হয় না, আমি এমন কথা বলি ওর সহ্য হয় না, কিন্তু আমি জানি যে আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে। আমার কিছু হইলে ও যদি বললো এই থাক বাদ দে, হ্যাঁ ও যদি বললো, কিন্তু ও সহ্য করবে না, ঠিক আছে। তো এটা পুরো ফ্যামিলি যে প্যাকেজটা, আমার কোনো গ্যাপ নাই যে হ্যাঁ এটা আমার হাজবেন্ড, ওটা আমার হাজবেন্ডের ভাই বা শ্বশুর বাড়ি, ও বড় ও ছোট, তো আমার এগুলো কোনো গ্যাপ নাই। আমার অনেক ফুল, মানে কি বলবো, যে হয় না যে আম্মু নাই বা ফ্যামিলি থেকে বাইরে আসছি, মানে এক কথায় আপনি হ্যাপি ওনাদের ফ্যামিলিতে আইসা? হ্যাঁ প্রচুর হ্যাপি। আমার কলেজে শুধু ওর আম্মুর কল আছে, হ্যাঁ সারাদিন ওর আম্মুর কল আসে। ওর আম্মু মনে হয় মানে দিনে 4-5 বার জিজ্ঞাসা করে যে সবাই মিলে কই আসছি, কি করছি। তো সেই ক্ষেত্রে আমার ওই যে গ্যাপ হয় না, যে ফ্যামিলি নাই, বাবা মার সাথে থেকে দূরে আছি, বা আমার আম্মু নাই, ওর কোনো কিছু আমাকে ফিলই করতে দেয় না। কিন্তু আমার আবার সমস্যা আছে, আমি খুব সিক্রেট করি, সিক্রেট করার উস্তাদ। ও আমাকে মেনে নাই, হ্যাঁ আমি এমন সিক্রেট করি যা আদার্স ছেলে সহ্য করবে না, ছেড়ে দেবে। কিন্তু ও সবকিছু মিলে ও হয়তো বকাঝকা করে, কিন্তু তারপরে দিন শেষে ওর মানে আমি ওর কাছে, ও আমার কাছে, এটাই। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গাতে। আর একই জায়গায় সবাই কি ঢাকায় থাকেন? হ্যাঁ সবাই থাকেন। পড়াশোনা করেন এখানে? হ্যাঁ। মানে আপনাদের গার্জিয়ান ফ্যামিলি বাড়িতে, আর আপনারা পড়াশোনা করেন ঢাকায় নাকি, এরকম কিছু? হ্যাঁ আমি বলি, ফেব্রুয়ারি ধরেন 26 তারিখে আমি ওরে বলছি, 27-এর পর থেকে ওর সাথে রিলেশন হয়েছে। এবার যখন 1 মাস পার হয়েছে, ফেব্রুয়ারি মার্চ, তাই না, তো ওর নানি বুঝতে পারছে হ্যাঁ যে আমার আর ওর মধ্যে কিছু চলে। পরে ওর নানি বলছে যে ওকে বলছে যে দেখ ওর তো আম্মু নাই, ওরে ফেলিস না। এমনিতে আগে থাকতে বলতো যে ওর ফেলিস না, বা ওরে এমন কিছু করিস না যে ও কষ্ট পায়, অভিশাপ লাগবে, মানে হয় না বৃদ্ধ মানুষ যেরকম কথা বলে, নানি ওরকম ওকে বুঝাইতো। পরে ওর আসলে ওরকম না যে, মানে কি বলবো এটা তুমি আমার শুধু ভাইয়া ঢাকা থাকে, তাছাড়া সবাই ক্লাস 6 এটা আমি জানতাম না। প্রেম বলতে সেটা প্রেম ছিল না, সেটা একটা মোহ ছিল, ছোট ছিলাম, মানে ভালো লাগতো। ওটা কষ্ট পায়নি, কষ্ট না, ওর ফিলিংস এসেছিল, বাট সেভাবে ও এফোর্ট পায়নি, ও এফোর্ট দিয়েছে, এফোর্ট পায়নি। 1 বছর
সাথে আমার প্রেম হয়নি, মানে তার সাথে আমার একটা কি বলবো মানে আলাদা একটা বন্ডিং ছিল, ভালো একটা বন্ডিং ছিল। আমার 3.5 বছরের 2 মাস পর। কারণ কি এটা কারণ ছিল, কারণ কি আমি ওর বাসায় থাকতাম, মানে দিনে সারাদিন ওর বাসায় থাকতাম, সন্ধ্যার দিকে আমার বাসায় যাইতাম, এরকম ছিল। আমার আসলে ভালো লাগতো না নিজের বাসায় এসেছি, আমরা রিসেন্ট ঢাকাতে এসেছি। তো সেই ক্ষেত্রে ওর বাসায় থাকার ক্ষেত্রে কি হতো, সবাই আমাদের নিয়ে অনেক কথা বলতো। ও ছিল না, ও ঢাকাতে চলে এসেছে, ও চ্যাপ্টার ওইখানে, ওর সাথে মানে ওর যে ওর সাথে আমার একটা ভালো বন্ডিং ছিল বান্ধবীর সাথে। তো ও বলতো ওকে যে তোর লাইফে মানে আমার টাইপ, মানে যে ঘরোয়া টাইপের আমি অনেক, তো সেই কেন আমি ঘরোয়া টাইপের না, সেটা এখন মানে বলতে পারছি না। একটা মেয়ের প্রতি আরেকটা মেয়ের প্রতি মানে জেলাস ফিল করে, সে কিন্তু মনে করেন যে তার সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল তার, কিন্তু এখন তার সাথে মানে সহ্য হয় না, সহ্য করতে পারে না। আমি পারি না, স্বাভাবিক, এটা একদমই স্বাভাবিক। এখন এটা সব মেয়েই জানে যে নিজের হাজবেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, যেটাই হোক, পাশে অন্য কাউকে সহ্য করা যায় না, সে যেই হোক। তারপরেও আমি দেখছি যে ওর প্রতি একটা ফিলিংস ছিল। তো ওর কথা কি যে আমরা সব ফ্রেন্ডই, তো ফ্রেন্ড হিসেবে থাকি। আমার কথা হলো যে না, এক্স কখনো ফ্রেন্ড হতে পারে না। টোটালি এটা পুরোটা 1 বছরের ভিতরে। ও আমার ভাই ছিল, আমার লাইফ এরম ছিল, আমি কখনো বাহিরে বের হইনি আমার আম্মু ছাড়া বা কোনো কিছু। ও ফার্স্ট আমাকে শীতের সকাল দেখাতো, হ্যাঁ। ও না, আমরা সবাই একটা সার্কেল ছিলাম, ওর একটা ফ্রেন্ড ছিল, সবাই মিলে সকালবেলা বের হতাম শীতের এই টাইমে আর কি, গত বছরে। তো ওইটা আমার অনেক ভালো লাগতো, ঠিক আছে, ওটা একটা ভালো লাগার একটা বিষয় ছিল। তারপর আরও একটা স্টোরি আছে। তো ও আমাকে ঢাকাতে নিয়েছিল আমার লাইফের ফার্স্ট টাইম, আমি মানে কাউকে না বলে ও আমাকে স্বামী দিত, ঠিক আছে, যে চ কিছু হবে না। পরে ওর সাথে আমি ঢাকাতে চলে এসেছি, যে ঘুরছি ফিরছি, মানে পুরো একটা আলাদা জগৎ ছিল আমার কাছে। মানে ওই সময় কি আপনার সাথে ওর সাথে ভাই সম্পর্ক না প্রেমিকের সম্পর্ক? ভাই বোন। সেই সময় আপনি এনার সাথে চলে আসছেন ঢাকাতে, কাউকে না বইলা? হ্যাঁ, ঘুরতে এসেছিলাম ঢাকাতে। তাই ওনার সাথে ঘুরতে এসে পড়ছেন ভাইয়ের সাথে? হ্যাঁ। তো কতদিন ছিলেন ঢাকায়? একদিন। হ্যাঁ, ওর আম্মুর কাছে ছিলাম রাত্রিবেলা, মিরপুরের সাউনিতে গেছিলাম, সিনেমা দেখি না, এমনি ঘুরছি। তাছাড়া রিলেশনে আসার পরে কিছু হয়েছে না, রিলেশন আসার পরে ওইরকম স্পেশাল কিছু আমার জন্য করিনি, আমিও পাই, কিন্তু ওই আমার জন্য স্পেশাল, আর কিছু লাগবেও না। আগে যে ভোরের সকাল দেখাইতো আগে, হ্যাঁ, সেটা স্পেশাল ছিল, হ্যাঁ, অনেক মনে রাখার মতো। মনে রাখার মতন একদিন হচ্ছে আমার বাসায় মনে করেন যে আসছিল, যখন আমার সাথে রিলেশন ছিল তার। এখন মানে আমি জানি যে সে হচ্ছে মানে আমাদের মানে সে হচ্ছে চুয়াডাঙ্গাতে নাই, মানে আমাদের এলাকায় নাই, সে হচ্ছে বাইরে। বাট মানে আমার কাছে বলছে যে সেদিন বাইরে থাকবে, কিন্তু হঠাৎ করে আমি সকালবেলা উঠে দেখি সে আমি ওকে বলছিলাম দাদি বাড়ি যাবো, দাদির বাসায় যাবে বা এমন কোন একটা কিছু। পরে উপরে ছাদে আমার ভাই ডেকে নিয়ে গেছে আমাকে, পরে দেখছি যে সে শাড়ি মাড়ি পরে আমার জন্য খাবার নিয়ে এসছে। ওই জিনিসটা আমার ভালো লাগছে। আর না আসলে মানে হয় না, আমরা হুট করে রিলেশনে গেছি, তো ও আমাকে বলছে যে তুই কিছু বুঝিস না, কিছু পারিস না, মানে ওর সাথে আমার বন্ডিংটা বেশি ভালো। আচ্ছা, ওর মুখটা একটু দেখাই না, মানুষ কনফিউজ থাকবে। ওর সাথে ওর বন্ধু না, আমারও, মানে আমরা হয় না, মানে সারা রাত বসে মুভি দেখি, ঠিক আছে, যে মানে আমিও আর একটা ছোট একটা আসতে, মানে আমাদের ভিতরে এরকম কিছু নাই যে আমি ওর ভাইয়ের বউ বা ও আমার হাজবেন্ডের ভাই, এগুলো কোনো কিছু নাই, আমরা সবাই প্রেম। ও প্রেমও করিনি একটা, ওর দেখতে। ও আমাকে যেটা হয়েছিল, ও আমাকে কল দিয়ে বলছে যে তুই কিছু জানিস না, কিছু বুঝিস না, কিছুই পারিস না, দেখ কাজ কত, একটা আমি প্ল্যান দিই। ও সব প্ল্যান পারে, হ্যাঁ, কিভাবে ইমপ্রেস করতে হয়, কিভাবে কি করতে হয়, ওর সব মাথায় এত বুদ্ধি। ওর কিন্তু নিজের প্রেমটা করতে পারে না, নিজের কোনো কিছু না, ওর মাথায় এগুলোই চলে সবসময়। এবার আমাকে বলছে শাড়ি পরবি, হ্যাঁ, শাড়ি পরে নুডলস রান্না করবি, আর যেটা ভালো পারে সেটা রান্না করবি, হ্যাঁ, যেটা পারে সেটা রান্না করবি, দিয়ে চুপচুপ মানে একদম চুপি বাসায় আসবি, এসে সাথে যাবি, দিয়ে আমি ওসাকে ডেকে, মানে ওর আবার ডাকলাম ওসা, তো ওকে ডেকে নিয়ে সাথে যাবো, দিয়ে সারপ্রাইজ দেবো। আমি ঠিক আছে, ওরা আমি শাড়ি পরছি, নুডলস রান্না করছি, দিয়ে সাথে যে লুকা রয়েছি। আর ও আমার কল দিয়েছে, হ্যাঁ, 2বার না 3বার কল দিয়েছে, আমি ধরিনি। আর রাত্রিবেলা বলে দিয়েছি যে আমি গ্রামে যাচ্ছি। পরে যে ও আমাকে বলছে মানে ওইটা মানে শখ ছিল যে আমি এখানে কি করে আসলাম। তো এই কাহিনী, মানে ওই সব প্ল্যান দেয়, আমাদের সবকিছু প্ল্যান ওই দেয়। এই পর্যন্ত ভাই, আমাদের আর কোনো এখানে শেষ করতে চাচ্ছেন আপনারা? আমাদের বাসায় যাওয়া লাগবে আবার। ওনাদের লাভ স্টোরিটা শুনাইলাম, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা চাই যে আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকুক, আপনাদের লাভ স্টোরিটা যাতে মনে রাখার মতো থাকে, মরণের আগ পর্যন্ত দুজনের সাথেই থাকেন। ধন্যবাদ সকলকে, আমাদের লাইভে যারা ছিলেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ।